দীঘা যাওয়ার পথে এবার চোখে পড়বে রাজস্থানের প্রাচীন রাজবাড়ি। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির পুজো এবার 41তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের মণ্ডপ তৈরি হচ্ছে রাজস্থানের প্রাচীন রাজবাড়ির আদলে। মণ্ডপ নির্মাণ করছেন গ্রামীণ শিল্পীরাই। সেই সঙ্গে রয়েছে অনন্য সুন্দরী পিতলের দুর্গা প্রতিমা, যা দর্শনার্থীদের মন জয় করবে। এবছর তাদের বাজেট রয়েছে 35 লক্ষ টাকা। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর প্রতি বছরেই জমকালো আয়োজনে বিশেষভাবে পরিচিত। তবে এবছর তাদের আয়োজনে রয়েছে এক অভিনব উদ্যোগ। প্রাচীন রাজকীয় স্থাপত্যের গাম্ভীর্য, রঙের কারুকাজ এবং শিল্পের নিপুণতা ফুটিয়ে তোলার চেষ্টা করছেন শিল্পীরা। এদিকে সাধারণত মণ্ডপে মাটি বা ফাইবারের প্রতিমা দেখা গেলেও পিতলের দুর্গা প্রতিমা বানানোর এই বিশেষ উদ্যোগ নিঃসন্দেহে দর্শকদের টানবে। আয়োজকদের মতে প্রতিমার আভিজাত্যে যেমন রাজস্থানের রাজকীয় আবহ তৈরি হবে, তেমন ভক্তদের মনে এক ভিন্ন রকম শ্রদ্ধা জাগাবে। বর্তমানে মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে। গ্রামীণ শিল্পীরা দিনরাত এক করে কাজ করছেন। আলোকসজ্জা এবং শেষ মুহূর্তের সাজসজ্জা সম্পূর্ণ হলে রাজস্থানের রাজবাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পাবে রামনগরের বুকে। রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার জানিয়েছেন যে রাজস্থানের রাজবাড়ির আদলে মণ্ডপ, সঙ্গে পিতলের প্রতিমা, সব মিলিয়ে রামনগর বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবছর এক বিশেষ মাত্রা পেতে চলেছে। স্থানীয় মানুষদের পাশাপাশি দীঘা যাওয়া পর্যটকদের কাছেও এই আয়োজন নিঃসন্দেহে স্মরণীয়। ঐতিহ্য, শিল্প এবং আভিজাত্যের এক অনন্য মেলবন্ধন ঘটবে এই পুজোয়, যা মনে রাখার মতো অভিজ্ঞতা দেবে প্রতিটি দর্শনার্থীকে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।